সবাইকে আবারও স্বাগত আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো আমরা লারাবেল 9 এ আসছি, ভার্সন 9 চলতেছে। তো আমরা এখন যেহেতু আমাদের এটা অনুযায়ী আমাদের মেইন টপিক হচ্ছে গিয়ে ইলোকুয়েন্ট ওআরএম, এবং ইলোকুয়েন্ট ওআরএম আমরা গেটিং স্টার্টেড এর মধ্যে কোয়েরি বিল্ডার মানে কোয়েরি করেছিলাম, এবং রিলেশনশিপ যাওয়ার জন্য আমার ডাটাবেসে ডাটা দরকার, যেমন পোস্টের ক্যাটাগরি বা ইউজার সাব ক্যাটাগরি, এগুলো দরকার। তো এই কোডগুলো আমরা আমাদের অ্যাডমিনে করে ফেলবো। তার সাথে আমরা প্রজেক্ট করার সাথে সাথে আমরা এগুলো শিখে ফেলবো, মিউটেটরস, কালেকশনস, ওকে, রিলেশনশিপ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কালেকশনসটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা লারাবেল ডিবাগার যে প্যাকেজটা আছে সেটাও আমরা ইউজ করব, লাইক লারাবেল ডিবাগার। সেই প্যাকেজটা আমরা ইউজ করব, যার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের কুয়েরিটা দেখতে পারবো, কয়টা কুয়েরি চলতেছে, কোন মডেল কল হচ্ছে, স্পিড অপটিমাইজেশনের জন্য আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় আমরা অনেক সময় কুয়েরি লিখি, কুয়েরিগুলো অনেক হয়ে যায়, যার জন্য আমাদের সাইটটা স্লো হতে পারে। তো আমরা প্রতিটা স্টেপে চেক করে দিতে পারবো, এবং আমরা ডিবাগের মাধ্যমে বুঝতে পারবো কোথায় আমাদের কুয়েরিগুলো অপটিমাইজ করা দরকার। সো এটা দিয়ে আমরা ট্রাই করব। সো আমরা আমাদের লগইনে চলে যাচ্ছি, লাইক admin@gmail.com, পাসওয়ার্ড মেবি পাসওয়ার্ড। সো নাও ফাইন। এখন লক্ষ্য করেন অ্যাকচুয়ালি আমার কিন্তু ক্যাটাগরির কোড করাই আছে, ক্যাটাগরির কোড আমি আগেই করেছিলাম। ওকে, সো সেটা করা আছে। এখন একটা লক্ষ্য করেন, আমরা ক্যাটাগরি কন্ট্রোলে যাচ্ছি, এখানে দেখেন ক্যাটাগরি ডট অল, এবং রিটার্ন ভিউ করছিলাম অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্স। সো অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি ইন্ডেক্স, এর মধ্যে লেআউটসের অ্যাপ এবং কন্টেন্ট, রাইট। সো আমি যখন লক্ষ্য করি ক্যাটাগরি ডট ইন্ডেক্স নামে যে রাউটটা পাস করে দিচ্ছি, তাহলে আমার কাজটা হয়ে যাবে। আমাদের এটা আছে হচ্ছে কি আমাদের লেআউটস পার্শিয়াল সাইড বার। সো প্রথম যেটা আছে আমার ড্যাশবোর্ড, দেন হচ্ছে কি আমার এই যে উইজেট, এটা সিঙ্গেল মেনু, সো এটা বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা অপটিমাইজ করতে পারি, কাজ করতে পারি। সো আমি উইজেটটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এখানে আসছি। আবার আমরা নর্মাল কোড শিখি, দেন আমরা অ্যাজাক্স দিয়ে কোড করবো, যখন আমার পেজ লোড হবে, অন্য কাজ করতে পেজ লোড হবে না, সেটা করে দিতে পারবো আমরা। সো বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত, যখন লাগবে আমরা এটা নিজে ইউজ করতে পারবো। দ্যাটস ইট। তো আমি এটা নাম দেওয়া হচ্ছে কি ক্যাটাগরিজ। ওকে, আমি দিলাম হচ্ছে এখানে অ্যাড ক্যাটাগরি, অল ক্যাটাগরি। আমরা সবগুলোই শিখবো, মডেল দিয়ে শিখবো, মডেল ছাড়া শিখবো। সো অ্যাড ক্যাটাগরি এবং অল ক্যাটাগরি আমি রিড করি, এখানে সব চলে গেছে, রাইট। সো আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন আমার যে রাউটটা আছে ক্যাটাগরি ডট ইন্ডেক্স, এই রাউটের কাজ হচ্ছে কি আমার সব ক্যাটাগরি শো করা। তো আমি সাইড বারে আসতেছি এবং এখানে পাস করে দিচ্ছি রাউট ক্যাটাগরি ডট ইন্ডেক্স। আমরা যাই করি, সো অল ক্যাটাগরি প্রেস করলাম, দেখেন আমার সব ক্যাটাগরি চলে আসছে, রাইট। এবং একটু লক্ষ্য করেন আপনারা যে আমার যে ক্যাটাগরিটা ছিল সেটা হচ্ছে অ্যাডমিন ক্যাটাগরির মধ্যে ইন্ডেক্সে, এটা কিন্তু এক্সটেন্স হচ্ছে লেআউটসের অ্যাপকে এবং কন্টেন্ট সব ঠিক আছে, বাট আমার এখানে যে ডিজাইনটা সেটা কারেক্ট না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ডাটা টেবিল ইউজ করতে পারি, এবং আমাদের অ্যাডমিন এলটিতে কিন্তু আমাদের ডাটা টেবিল দিয়ে দিছে। সো অ্যাডমিন এলটি পেজেস টেবিলস, এবং ডাটা টেবিলে নিয়ে আসি। এখন লক্ষ্য করেন আমার এখানে কিন্তু ডাটা টেবিলে লিঙ্ক আছে, ওকে, দেন বাটন, এখানে বলা আছে ডাটা টেবিল, এই তিনটা। সো আমি কপি করলাম, কপি করে আমি লেআউটসের অ্যাপে আসি, দেন আমার এখানে দেওয়ার জন্য কমেন্ট করা আছে কোনটা কি কাজে লাগবে। সো ডাটা টেবিল পেস্ট করে দিলাম এবং লিঙ্কটা পাইয়ে দিচ্ছি। সো ডাটা টেবিল এবং আমার জিএসটাও এখানে ইউজ করতে হবে। আর যদি আপনি এরকম সিএসভি লিঙ্ক চান, যে সিএস যদি ইম্পোর্ট করতে পারবেন, তাহলে এটা ইউজ করতে হবে।
সব তো ডাটা টেবিল সব লাগবে না, বাট আমি সবগুলো আপনাদের নিয়ে রাখছি, পরে রিমুভ করে দেবো যেগুলো আননেসেসারি, ওগুলো বাদ দিয়ে দেবো পরবর্তী। ওকে, সো আমরা এক কাজ করি, স্ক্রিপ্টও নিয়ে নিচ্ছি। দ্যাটস ইট। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ডাটা টেবিলটা আছে এটা, সো এই কার্ডটা নিতে পারি, এবং এর আগে আমাদের সেকশনটা কন্টেন্ট র্যাপার, এটা মাস্ট লাগবে। আর এখানে টেবিল কার্ড বডি, রাইট? সো ডিপ কার্ড কলন জি, এই পনেরোটা হবে। সো এতটুকু নিয়ে নিচ্ছি কন্টেন্ট র্যাপার। সো ইন্ডেক্সে আসি, আমাদের এখানে পেস্ট করে দিচ্ছি। কন্টেন্ট র্যাপার ক্লাস থেকে আমার মেইন লেআউট আছে কিনা চেক করি। এখানে আমি কন্টেন্টটা শো করেছি ইল্ড মেথডের মাধ্যমে, এটা শুধু র্যাপার। ওকে, তার মধ্যে কন্টেন্ট ঠিক আছে, সো আমার এই সেকশন ঠিক আছে, এটা ঠিক আছে, 1 2 3 4টা ডিপ, একটা সেকশন মিসিং। এখন চুপ। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে আমার সেকেন্ড যে ডাটা টেবিলটা আছে এটা নিয়ে কাজ করবো। পার্ট সেই কার্ডটা কপি করে নিচ্ছি, এবং ইন্ডেক্সে, আচ্ছা কার্ড তো ছিল, ফাইন, সো পেস্ট করে দিচ্ছি। এখন যদি এডিট করি দেখি কেমন আসে। সো দেখেন এখন সব কিছু সুন্দরভাবে চলে আসছে, আমার নেম, আমার সিএসভি, আমি লাইক পিডিএফ দিই। সো দেখেন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। খুব সিম্পলি আমরা কাজ করতে, হাইট শো হচ্ছে। ওকে ফাইন, এখন আমরা জাস্ট প্রিন্ট করবো, আমাদের কাজগুলো করে ফেলবো। ফার্স্ট অফ অল আমার এটা যে টেবিল সেটা হচ্ছে ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরি দিলাম, এবং এটা হোম। সো আমি দিলাম হচ্ছে গিয়ে রাউট হোম, কারণ আমরা এইটাই কপি পেস্ট করে ইউজ করবো বারবার। ক্যাটাগরি টেলস, ওকে, অল ক্যাটাগরিজ। তো আমরা অ্যাকচুয়ালি কী কী রাখছিলাম, আমরা রাখছিলাম শুধু সিরিয়াল নেম, স্ল্যাগ, যা দরকার ছিল সেইগুলো। সো আমি এটা প্রেস করলাম সিরিয়ালটা সহ, জাস্ট সিম্পল। আর যতগুলো টিয়ার আছে এগুলো এখন দরকার নেই, যেহেতু আমাদের ডাইনামিক ডাটা কাজ করবো। আর কোড অপারেশন আপনাদেরকে আমি আগেই দেখছি, কোড অপারেশন জাস্ট ফরেস্টে চালিয়ে দেবো, দ্যাটস ইট, কিবোর্ডের মধ্যে। সো ডিলিট করি, ওকে, দ্যাটস গ্রেট। তার মানে এডিট ডিলিট স্ল্যাগ সবই কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা কিন্তু ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারছি। সো একটা করতে পরের ভিডিওতে এভাবে আমরা ক্যাটাগরি করব, সাব ক্যাটাগরি করব, পোস্ট করব। তাহলে ক্যাটাগরি পোস্ট টেবিলের সাথে কার জয়েন হবে, ক্যাটাগরি টেবিল জয়েন হবে, সাব ক্যাটাগরি টেবিল জয়েন হবে, ইউজার জয়েন হবে, কে পোস্ট করবে। যখন জয়েন হবে তখন আমরা এই রিলেশনশিপটা খুব ভালোভাবে বুঝতে পারবো আর কি। এখানে হ্যাজ ওয়ান, হ্যাজ মেনি, ওকে, বিলংস টু সবই আমরা দেখতে পারবো আর কি। এই যে হ্যাজ ওয়ান, হ্যাজ মেনি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি সবই আমরা দেখতে পারবো। ইনভার্স, বিলংস টু যেটা বলা হয়, ওয়ান টু মেনি যেটা বলা হয় ইনভার্স, যা যা ছিল সবগুলো আমরা এখানে দেখতে পাবো ইনশাআল্লাহ। So okay guys, I hope you enjoyed this video. If you are new to the channel, don't forget to subscribe. আর আমরা laravel ডিবাগার ইউজ করবো এভাবে, খুবই ইজি এবং এটা খুবই হেল্পফুল একটা প্যাকেজ আমাদের প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, খুবই খুবই হেল্পফুল। So okay guys, thanks for watching.